গুড মর্নিং সবাইকে। আজ 8ই মার্চ, আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো তার আগে তোমরা সবাই আমাকে উইশ করো বিবাহবার্ষিকীর। আজকে 5 বছর কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো আজকে তো ভিডিও বানাতেই হবে। আজকে আমি একটা ভালো কন্টেন্ট পেয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একদম রিয়েল ফেস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তো শনিবার, আর আজকে রান্নাবান্নায় কি হবে বুঝতে পারছি না। আজকে শনিবারের দিন, যেহেতু আমরা সকলে নিরামিষ খাই, আর দেখা যাক কি করি। তো তার আগে বিছানাটাকে তুলে নেব নিচে নামার আগে। কর্তামশাই অনেকক্ষণ আগেই উঠে গেছে, ও উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করে। তো দেখা যাক কি করি, সবই দেখবে। তো চলো, বাইরের ভিউটা দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে, তাই না? একটু সূর্যি মামাকে দেখিয়ে দিই। অপূর্ব লাগছে। চলো তবে একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে, বাসি ঘর গোছানো হয়ে যাবে। চা নিয়ে চলে এসেছি উপরে। এখন একটু বসে বসে চা খাই, তারপর স্নান করে একটা জায়গায় যাব, সেটাও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করি আর চাটা খাই। আমি একদম স্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো আমি বললাম যে একটা জায়গায় যাব। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মঙ্গলচণ্ডী থান আছে। তো সেই মঙ্গলচণ্ডী মন্দিরেই আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটু সকালবেলা পুজো, কারণ আজকে তো শনিবার আর দিনটাও বেশ ভালো। তো ওই জন্য পুজো করার জন্য আজকে চলে যাচ্ছি। তো এখানে স্নান আমি শাড়ি পরে নিয়েছি, হাতে যেহেতু স্ট্যান্ড ছিল না, তো সিঁড়ির ওপর রেখে একটু ভিডিও করছিলাম আর কি। তো এখানে আমি পুজোর জোগাড় করে নিয়েছি। এই যে মাকে শাড়ি দেব, আর এখানে 5 রকম ফল নিয়ে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। মন্দিরে চলে এসেছি। এই মন্দিরে মানে পুজোর সময়, কালী পুজোর সময় এত সুন্দর করে সাজানো হয়, কারণ আমাদের মালদার বুলবুলচণ্ডীতে মানে কালী পুজোর জন্য বেশি বিখ্যাত। ওই জন্য মন্দিরটা এত সুন্দর করে সাজায়, খুব ভালো লাগে। তো আজকেও দেখলাম মোটামুটি আমরা আসার আগে কয়েকজন ছিল, তারা পুজো করে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর থান। তো এই থানে মাকে সুন্দর করে দেখো চাদর দিয়ে, শাড়ি দিয়ে মাকে সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে পুরোহিত মশাই পুজোতে বসে গেছে, আর এখানে কর্তামশাই ধূপকাঠিগুলো ধরিয়ে নিচ্ছে। তো চলো এখন পুজোটা হয়ে যাক। সকালবেলা মানে ভালো শুভ দিনগুলোতে সকালবেলায় যদি মায়ের নাম নিয়ে শুরু করা যায়, বেশ মনটাও ভালো লাগে। তো ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ভেবেছিলাম যে যেহেতু শনিবার পড়েছে, বা এমনি দিন থাকলেও আগে মাকে প্রণাম করে দিনটা শুরু করতাম। তো ওই জন্য দুজনেরই যখন ইচ্ছে ছিল, তো ওই জন্য পুজো দিতে আসলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কর্তামশাই আবার বাড়ি গিয়ে আবার স্কুল যাবে। তো চলো এই মানে আমার অ্যানিভার্সারির পার্ট 1 এখানে শেষ করছি। পার্ট 2 কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। আমার ভিডিওর সাথে থাকো। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, মানে রবিবারের দিন ভিডিও। তো রবিবারের দিন কি খাওয়া দাওয়া করেছিলাম সেটা হচ্ছে এখানে দেশি মুরগির মাংস আর 2টো মাথা তোমরা দেখতে পাচ্ছ। তৈরি হয়ে গেছে এখানে মুগ ডাল মাথা দিয়ে, আর হবে লাউ দিয়ে, মানে লাউয়ের তরকারি করব মাথা দিয়ে, আর হচ্ছে দেশি মুরগির মাংস। তো আজকে দুজনে মিলে রান্না করব। ডাল এখানে হয়ে গেছে, মাথাগুলো ভেজে রেখেছি। আর কর্তামশাই এখানে বলল মাংস আজকে ও রান্না করবে। তো আমি এদিকে ডাল আর তরকারি করে রেখে দিয়েছি, চাটনি ছিলই। আর এখানে কর্তামশাই মাংস রান্না করতে বসিয়ে দিয়েছে। তো মাংসের কালারটা বেশ ভালোই এসছে, এই যে দেখো দারুণ দারুণ। এই দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। কালকে কোথাও যাইনি, আর খাওয়া দাওয়াটা আমরা রবিবারের দিনই করছি আর কি। তারপর দুজনে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছিলাম আমাদের মালদায় প্রথম এই সিটি সেন্টার, মানে PRM সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে। তো সেটারই আজকে উদ্বোধন ছিল। আর কোথায় আমাদের মালদায় সেরকম ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই, তো এখানেই চলে আসলাম দুজনে মিলে এই জায়গাটা দেখার জন্য।
দারুণ করেছে, দারুণ বলতে দারুণই করেছে। প্রত্যেকটা ব্র্যান্ড এখানে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। এখন অনেক কিছু ওপেন হয়নি, SBF থেকে শুরু করে নাইকা থেকে শুরু করে সবই রয়েছে। তো লিবাস মানে অনেকগুলো ব্র্যান্ড মনে ছিল না, ট্রেন্ড, অনেক 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 কিছু। তো আমাদের মালদাবাসীর কাছে এটা বিশাল একটা ব্যাপার। আর এদিকে এটা হচ্ছে ফুড কোর্ট, এটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর সাজানো হয়েছে জায়গাটাকে, দেখেই ভালো লাগছে। তো এই জায়গাটা আমরা পুরোটা ঘুরে দেখে নিলাম, সত্যি খুব ভালো লাগলো মালদাবাসীকে এত সুন্দর একটা শপিং মল গিফট করার জন্য। এটা হচ্ছে জুডিওতে সব থেকে বেশি ভিড় ছিল আর কি। তো পুরো জায়গাটা ঘুরে দেখে নেওয়ার পর এখন বেরিয়ে গেছি, আর বেশিক্ষণ দেরি করব না। আর এই ঢাকিদের দেখে বেশ ভালো লাগলো, কি দারুণ বাজাচ্ছে ওনারা, ওদেরকেও একটু ক্যাপচার করেছি। তো চলো আজকের এইভাবেই অ্যানিভার্সারি দিনটা আমরা পালন করলাম, দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে ফেলেছি, আরও অনেক পথ চলা বাকি। আপনারা তোমরা সকলে আশীর্বাদ করবে। তাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।